হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর এর অফিসিয়াল ট্রেলার এসে গেছে, তো সেটাকে নিয়ে। এবং টোটা রায়চৌধুরী চারিদিকেই ছড়িয়ে আছেন, হ্যাঁ, কারণ 20শে ডিসেম্বর তার সিনেমা হলে সিনেমা আসছে এবং অন্যদিকে ওটিটিতে আবার তার একটা সিরিজ আছে যেটা কিন্তু খুবই দর্শকের কাছে অ্যাপ্রিসিয়েটেড। হ্যাঁ, ক্রিটিক্সরা এই সিরিজটাকে নিয়ে তুলোধনা করে বটে, কিন্তু দর্শক কিন্তু এই সিরিজটা ভরে ভরে দেখে, তাই কিন্তু হইচই আবার বানাচ্ছে। তো সব মিলিয়ে ভূস্বর্গ ভয়ঙ্কর এর টিজারটা কেমন হয়েছে চলো দেখা যাক। এবং এখানে অবভিয়াসলি ফেলুদার ভূমিকা অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং জটায়ু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। এবং অনির্বাণ চক্রবর্তীরও তাই একই কেস। অনির্বাণ চক্রবর্তীর ব্যাপারটা আরও একটু হাস্যকর। তার খাদান আসছে 20শে ডিসেম্বর, তার চালচিত্র আসছে 20শে ডিসেম্বর এবং তার ওটিটিতে ফেলুদা গোয়েন্দাগিরি আসছে, সেটাও 20শে ডিসেম্বর। তো চলো বেশি কথা আর বাড়ালাম না, আর দেখি এই সিরিজের ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। মেটা পিসি মেটা প্রদোষ চন্দ্র মিত্র। তা কিছু ঠিক করলেন কোথায় যাবেন? পাহাড়ের মধ্যেই ভাবছি। ও যাক তাহলে মিশন কাশ্মীর। ইয়েস। কি সুন্দর ফেলুদা। যদি পৃথিবীতে কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে সেটা এখানে এখানে এখানে। হাইলি হাইলি ম্যাগনিফিসেন্ট। আমি একজন রিটায়ার্ড জাজ, সিদ্ধেশ্বর মল্লিক। সুশান্ত সোম খুব কাজের ছেলে, ওকে ছাড়া তো আমি অচল। ওনার সঙ্গে রয়েছে ওনার ডাক্তার হরিনাথ মজুমদার আর ওনার বেয়ারা প্রয়াগ। উনি হচ্ছেন মিস্টার মল্লিকের ছেলে বিজয়, আর উনি হচ্ছেন অরুণ সরকার। কাউকে মৃত্যুদণ্ড দেওয়ার মানে বোঝো? I must talk to the people whom I have killed. There is a bad bit of news. Mr. মল্লিক মারা গেছে। কি চুরি হয়েছে? ওনার একটা বহুমূল্য হীরের আংটি ছিল। মিস্টার মল্লিকের খুনের ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? নেই স্যার, একেবারেই না। না, এবার কি হবে? অ্যাব্রাকাডাব্রা, হোকাস পোকাস, গিলি গিলি গে। একেবারে মোক্ষম ভাবে লক্ষ্যভেদ। আপনাকে না ঠিক মানুষ বলে ভাবতে ইচ্ছে করছে না, বরং ক্যাপিটাল পানিশমেন্টে তর্কাতর্কিতে আপনি একটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের এক্সাম্পল হয়ে থেকে গেলেন। তো ট্রেলার তো দেখা হলো এবং ট্রেলারটা কিন্তু বেশ বড়। এবং অন্যদিকে আমার যেটা মনে হয় যে এই ট্রেলারটা কিন্তু আমার অতখানিও ভালো লাগেনি, কারণ কি অ্যাজ এ ট্রেলার সেটা কিন্তু আমার পছন্দ হয়নি সেভাবে। এবং ভূস্বর্গ ভয়ঙ্কর কিন্তু অতখানিও কঠিন একটা গল্প নয় ফেলুদার, খুবই একটা উইকেস্ট গল্পর মুখগুলোর মধ্যে একটা। এবার আমরা বেশি যারা সিনেমা থ্রিলার ইত্যাদি দেখে তারা একটুখানি দেখেই বুঝে যাবে যে কার জন্য হয়েছে খুনটা। এবং এখানে রজতাভ দত্তকে আমার স্পেশালি যেটা বলবো যে তাঁর যে মেকআপটা সেটা কিন্তু খুব আনরিয়াল মনে হচ্ছে, সেটা কখনোই আমার ইমপ্রেসিভ লাগেনি। তবে তাঁর ভয়েস অ্যাক্টিং কিন্তু খুব ভালো, তো ভয়েস অ্যাক্টিংয়ের দিয়ে তিনি কিন্তু পুল আপ করে দিয়েছেন ব্যাপারটাকে। এবং অন্যদিকে আমি যদি বলি ঋদ্ধি সেনের কথা, তো ঋদ্ধি সেন তিনি যেরকম চরিত্র প্লে করেন, তিনি যেভাবে তার বাচনভঙ্গিটা যেরকম তাকে শুনেই কথাবার্তা শুনেই তার মনে হয় তিনি খুব বিজ্ঞ। তো সেই যে ব্যাপারটা কিন্তু এখানে রেখেছেন সৃজিত মুখার্জি, সেটা দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে ফেলুদা হিসাবে টোটাকে কিন্তু বেশ মানায়, কিন্তু জটায়ু হিসেবে অনির্বাণকে কিন্তু আমার ঠিক সেরকম মনে হয় না। আমার মনে হয় যে একেনবাবুই যেন একটুখানি বেশভূষা পাল্টে এখানে এসেছেন, এবং একেনবাবু ইটসেলফ জটায়ুদাকে ইন্সপায়ার্ড একটা চরিত্র। তো
সেটা আমার কিন্তু অতখানি ভালো লাগেনি। একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে হাইলি বলবে জটায়ু এবং তারপর ফেলুদা বলবে ম্যাগনিফিসেন্ট, সেই জায়গাটা কিন্তু খুব ভালো। এবং ট্রেলার এডিটিংয়ের একটা পজিটিভ পয়েন্ট আমি বলছি যে টেক্সটের যে ইউজটা সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার যেভাবে হুড আনিটটাকে এখানে সেট আপ করেছে সেটা কিন্তু বেশ কুল। সব মিলিয়ে ট্রেলারটা ভালো না লাগার মধ্যে এই দুটো পজিটিভ পয়েন্ট আমার কিন্তু মনে হয়েছে। এবার চলো দেখা যাক যে যখন সিরিজটা আসবে তখন মানুষজন কীভাবে পছন্দ করে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই ট্রেলারটা। সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।